যদি সুযোগ থাকে বসে বসে 6 তাসবিহ আদায় করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটাকে একসাথে আমরা বলি 6 তাসবিহ। আমরা বলি কি 6 তাসবিহ। বলবেন হুজুর লাভ কি হবে? আমার এই কিতাবটার মধ্যে 78টা লাভ লেখা আছে। কয়টা লাভ লেখা আছে? 1 নাম্বার লাভ আন্নাহা তুরদির রহমান, এগুলো তোমার রবকে রাজি করে ছাড়বে। 2 নাম্বার লাভ আন্না তুকাসসিরুশ শাইতান, এগুলো শয়তানের কোমর ভেঙে দিবে। আর কি করবে? রিজিকের দুয়ার খুলে দিবে, সুস্থতার দুয়ার খুলে দিবে, চেহারাটাকে সুন্দর করে দিবে, দিলটাকে আলোকিত করে দিবে, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, শরীরটাকে সুস্থ করে দিবে, আর শরীরটাকে সুস্থ করে দিবে, আর তোমাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে। জিকিরকারীর জন্য দুনিয়াতে আলো, কবরে আলো, আখিরাতেও আলো। যা ফুলসিরাতে তার সামনে ছুটোছুটি করবে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা জিকিরের মতো অন্য কিছু হৃদয় ও কবরকে এমন আলোকিত করতে পারে না। জিকির ছাড়া হৃদয়কে আর কবরকে আলোকিত করতে পারে এমন আর কোনো বস্তু নাই। হ্যাঁ, জিকির কি করে? ইউকাররিবুল বাঈদা, জিকির দূরকে কাছে করে নিয়ে আসে। জিকির কি করে? ইউবাঈদুল কারিবা, কাছেকে দূরে ঠেলে দেয়। জিকিরের দ্বারা কাছের দুশমন দূরে চলে যায়, জিকিরের দ্বারা দূরের বন্ধু কাছে চলে আসে। জিকির কি করে? ইয়াজআলুজ যাকিরা গানিয়ান বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় কি ছাড়া? মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে আত্মীয়তার সম্পর্ক ছাড়াই সকলের প্রিয় বানিয়ে দেয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই উলামারাই আল্লাহকে ভয় করে। প্রশ্ন, কেন উলামারা আল্লাহকে ভয় করবে? কারণ সে আল্লাহর জাত সম্পর্কে জানে, আল্লাহর সিফাত সম্পর্কে জানে। আল্লাহ তাআলা খাবীর, এই কথা সে জানে। আল্লাহ তাআলা আলিম, এই কথা সে জানে। আল্লাহ তাআলা বাসীর, এই কথা সে জানে। আমি তোমার, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, এটা সে জানে। সুবহানাল্লাহ, এগুলো সে কি জানে? যদি না জানতো তাহলে উলামা হতো না। তাহলে এগুলো সে জানে, তাহলে এগুলো অন্যরা জানে না, উলামারা জানে। হ্যাঁ, উলামারা জানে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, উলামারা জানে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এখানে ওয়ালামুর পরে যেটা আছে এটা হলো ওয়াত্তাকুর ইল্লাত। এর অর্থ কি? এরা আল্লাহকে ভয় করবে কেন? কারণ এরা জানে। সুবহানাল্লাহ বলে, বুঝতেছেন? এরা আল্লাহকে ভয় করবে কেন? কারণ তারা কি? এখানে ডিসি সাহেব আসছে, আপনি চিনেন নাই, আপনি কি বলেন? আই মিয়া সরেন। আবার ডিসি সাহেব আসছে, এবার আপনি চিনছেন, এবার কি বলবেন? জি স্যার। হ্যাঁ, র‍্যাব প্রধান আসছে, আপনি চিনেন নাই তো কি বলবেন? সরেন। এবার চিনছেন, এবার আপনি কি করবেন? এই চিনাটা হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। এই চিনাটা কি আজীব না? এই জন্য প্রথম বিষয় হলো ইলম, 2 নাম্বার বিষয় হলো ইলম যদি হয়ে যায় তো ঈমান হবেই হবে। ঈমান আর ইলম আর ঈমান যদি হয়ে যায় তো আমল হবেই হবে। আর এই 3টা যদি হয়ে যায় তো তাকওয়া হবেই হবে। বুঝাতে পারছি? এই জন্য আপনি সমাজ পরিবর্তন করবেন, এই সমাজের জন্য প্রথম জরুরি একটা নুরানি মাদ্রাসা। প্রথম জরুরি কি বলেন? একটা নুরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের বাচ্চাগুলোকে আর ঠিক করার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই। এই নুরানির পরে সে স্কুলে যাক, সে এবার কওমি মাঝা যাক, সে এবার আলিয়া মাঝা যাক, সে এবার পৃথিবীর যেখানে যাক, ও মওত পর্যন্ত মুসলমান হয়ে জীবনযাপন করে। কি ভাই, আপনারা শুনছেন হয়তো কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আজকে হুজুরের বাড়িতে আমার দ্বিতীয় মাহফিল, আমার পরবর্তী বয়ান শাহরস্তি হুজুরের বাড়িতে। কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একবার আমাকে বলেছেন, আমাকে বলতেন নাতি নাতি, আদর করে বলতেন নাতি। হুজুরের বড় জামাই হলো আমার মামা শ্বশুর, এই হিসাবে আমি কি নাতিন জামাই। আমাকে বলতো নাতি। হুজুর বলে যে নাতি একটা কথা বলি তোমাকে শুনো। মেডিকেল সায়েন্স কি বলে?
তোমার বাচ্চাকে জন্মের পরে 6 বছর পর্যন্ত যদি তুমি 5 বছর পর্যন্ত 5টা টিকা দাও, 10টা টিকা দাও, তো মেডিকেল সায়েন্স কি বলে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও ধনুষ্টঙ্কর হবে না, হাম হবে না, ফোলিও হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। হুজুর বলেন যে এই মেডিকেল সায়েন্সের এই থিওরির মতে শুনো, যদি তোমার বাচ্চাকে তুমি জন্মের 6, 7, 8 এই 3টা বছর আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে তুলে দিতে পারো, 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি কথাটা বললো বলে? তাইলে 80 বছর বেঁচে থাকলে কি হবে না আর বলেন? ও আর জীবনে কখনো নাস্তিক হবে না। ওই ইউরোপে যাক, এশিয়া যাক, আমেরিকা যাক, ও জাপানে যাক, ও চীনে যাক, যেখানেই যাক, ও আল্লাহকে ভুলবে না। যদি ফাঁকে একটু এদিক সেদিক হয়েও যায় আবার ফিরে আসবে। আবার কি? আবার ফিরে আসবে। হুজুর আরেকদিন আমাকে বলেন, দেখো আমাদের দেশে এই আষাঢ় মাসে ধান হইতো, আগে হইতো না? আমার মা দেখতাম আষাঢ় মাসে ধান আসতো। এটা কি কি ধান জানি কয়? এই আষাঢ় মাসে যে ধান আসে আর এই ধান আসার পরে মারা শুধু জিকির করতো, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন। ধান সিদ্ধ করে জমা করে রাখতো আর রোদের জন্য জিকির করতো। একটু রোদ আসলে ঘাইটা দিত তাড়াতাড়ি, আবার আকাশে মেঘ, আবার জিকির শুরু করতো। এবার 2 ঘন্টা 3 ঘন্টা মোটামুটি ধান একটু শুকিয়েছে, এবার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গা। তো তাড়াতাড়ি ওই ধানগুলোকে এক জায়গায় জমা করে এবার তেরপল টপল দিকে ঢাইকা কি বলে, আল্লাহ সারাইছে, ধান নষ্ট সারা হয়েছে। বলতো কি বলতো না বলেন? কি বলতো বলেন? ধান কি হয়েছে? মুরব্বীরা বুঝবেন, আপনারা ঢাকায় ওয়াজ করতে আধা ঘন্টা লাগতো বুঝাইতে, এটা বুঝতো না। কিন্তু আপনাদের গ্রামের মানুষ আপনারা বুঝে গেছে। এরকম 2 ঘন্টা 3 ঘন্টা রৌদ্র পাইলে ধান নষ্ট সারা হয় না? হয় না? আর ধান গন্ধ হবে না, নষ্ট হবে না, ফুলবে না, আবার 2 দিন পরে হলেও ছাড়ব। তো কি বলে, ধান নষ্ট সারা হয়েছে। হুজুর বলেন যে ঠিক তেমনি ভাবে যদি তোমার বাচ্চাকে তুমি 6, 7, 8 এই 3টা বছর, 7, 8, 9 3টা বছর যদি কোনো নুরানি মাদ্রাসা দিয়ে দিতে পারো, তো তোমার বাচ্চাটা এই বাকি জীবনের জন্য নষ্ট সারা হবে। কি হবে বলেন? অর্থাৎ এটা আর নষ্ট হবে না। এটা আর কি হবে না? এটা আর কি হবে না? এটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটা নষ্ট হবে না, বুয়েটেও পড়ে এটা কি হবে না বলেন? হুজুর তো হুজুরের গতিতে বলছেন। আমি দেখতেছি, হ্যাঁ, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডোজ যদি ইয়ে থেকে বাঁচে যেতে পারে, কি বলে, ফোলিও থেকে বাঁচে যেতে পারে, তাহলে রব্বে কারিমের দেওয়া শেফার ডোজে কেন বাঁচবে না? কি হয়? ওটা হু বলেছে, বিশ্ব সংস্থাকে বলে হু বলেছে কি এটা খাইলে এটা হবে, এটা খাইলে এটা হবে, আপনি বিশ্বাস করতে পারলেন। অথচ আল্লাহ বলেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন পাঠিয়েছি, এটা শিফা। কোরআন পাঠিয়েছি, এটা কি? আবার ফি শিফাউন লিন্নাস, এটার মধ্যে শিফা আছে। আবার শিফাউন লিমা ফিস সুদূর, এটার মধ্যে হৃদয়ের যত যাতনা, হৃদয়ের যত ব্যাধি আছে, সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা আছে। তাহলে শিরিক হৃদয়ের ব্যাধি, কুফরি হৃদয়ের ব্যাধি, ফখর, কিবির, রিয়া, বগজ, গীবত, শিকায়েত, এগুলো সব হৃদয়ের ব্যাধি, অহংকার হৃদয়ের ব্যাধি। এই সমস্ত কিছু থেকে কোরআন তোমাকে শেফা দিবে। তো কোরআন যদি আমাকে শেফা দেয়, আরশ আজিমের বক্তব্য হয়, তাহলে আমার বাচ্চাকে কোরআন শরীফ পড়াইলে কেন হবে না? আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, কথা দূর চলে গেছে। কথা চলতেছিল, রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন দুনিয়াতে বাজার করার জন্য। মনে নাই? এবার বলতেছিলাম এই বাজার কি কি করব। তো বাজার প্রত্যেকদিন যদি শুধুই কি করেন, শুধুই প্রত্যেকদিন শুধুই মূলা আনেন, তো ঘরে কি অবস্থা হইব? হ্যাঁ, রুচিও নষ্ট হয়ে যাবো আর আপনাকেও বকাবকি করবে। এই জন্য মাঝে মাঝে মূলা, মাঝে মাঝে বেগুন, মাঝে মাঝে লাল শাক, মাঝে মাঝে পুঁই শাক তাফান্নুন করে আনতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি বানিয়েছি ইবাদতের জন্য। ইবাদত একটা যদি দিয়ে দিতাম তোর কাছে ভাল লাগতো না। এজন্য আমি কখনো নামাজ, কখনো রোজা, কখনো যাকাত, কখনো হজ, কখনো উমরা, কখনো তেলাওয়াত, কখনো জিকির, কখনো ওয়াজ, কখনো তাবলীগ, কখনো তাজকিয়া, সুবহান।
কি হয়? সবটা একসাথে না কখনো কখনো? বলেন, সবটা একসাথে না কখনো কখনো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা আপনাদের কাছে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবারে শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়সা পুরুষের মজলিস। পারলে কখনো শরীক হবেন।